ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস। আজ তোমাদের একটি অতি প্রিয় জার্নির কথা শোনাবো, যে জার্নি আমাদের মতো মিডল ক্লাস মানুষজনদের কাছে ছোটোবেলা থেকেই অত্যন্ত ফেভারিট, এক্সাইটিং। যদি জার্নির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব ও পরিবারের মানুষজনদের সঙ্গে শেয়ার করে দেবে ও লাইক ও কমেন্ট করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যে জার্নির শুরুটা হয়েছিল ঠিক এইরকমভাবে। দেখতে পাচ্ছেন আমরা এখন রানীগঞ্জ স্টেশনে উপস্থিত হয়েছি। এই স্টেশনের কোড হচ্ছে RNG। রানীগঞ্জ জাংশন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত রানীগঞ্জের ভৌগোলিক অবস্থান, 3টের বেশি ট্রেন রুট লাইন পাস করেছে এই স্টেশন দিয়ে। তাছাড়া এই স্টেশন ভারতের অন্যতম পুরনো স্টেশনগুলোর মধ্যে একটি। ভারতে প্রথম 1853 খ্রিস্টাব্দে ট্রেন চলাচলের পর 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি ট্রেন চলাচল শুরু হয় এবং এরই সঙ্গে 1856 খ্রিস্টাব্দে ট্রেন চলাচল শুরু হয় রানীগঞ্জ স্টেশন দিয়ে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি এবং এখানেই আসছে ট্রেন নাম্বার 12384 আসানসোল শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি সোম থেকে শনিবার সকাল 6টা 45 মিনিটে আসানসোল জাংশন থেকে ছেড়ে 220 কিলোমিটার ডিস্টেন্স কভার করে শিয়ালদা স্টেশনে পৌঁছয় সকাল 10টা 45 মিনিটে। আমি আমার জার্নি শুরু করেছিলাম রানীগঞ্জ জাংশন থেকে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট অন্ডাল জাংশনে। এই অন্ডাল এই জন্যই জংশন কারণ এখান থেকে সাঁইতিয়া ও সীতারামপুরের লাইন কানেক্ট হয়। তাছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পস্থান। এখানে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। অন্ডাল ছাড়ার পর আমরা উপস্থিত হয়েছি আমাদের যাত্রাপথের তৃতীয় হল্ট দুর্গাপুর জাংশনে। এখানে ট্রেন পৌঁছানোর সময় 7টা 25, কিন্তু দেখতেই পাচ্ছেন ট্রেন এখানে বিফোর টাইম পৌঁছে গেছে। এই দুর্গাপুর পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, এডুকেশন হাব এবং প্ল্যান্ট সিটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র রয়েছে এই দুর্গাপুরের নিকট স্থানে, যেরকম ভবানী পাঠকের টিলা, দুর্গাপুর ব্যারেজ, কুমারমঙ্গলম পার্ক, দেউল পার্ক, গড় জঙ্গল, শিব শক্তি ধাম প্রভৃতি। আচ্ছা, আপনাদের ট্রেন সম্পর্কিত কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি। এই 4 ঘন্টার জার্নিতে ট্রেনটি রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি এবং ব্যারাকপুর স্টেশনে হল্ট রয়েছে। মোট 10টি হল্ট রয়েছে এবং ম্যাক্সিমাম হল্ট বর্ধমান জাংশনে 2 মিনিট। এই ট্রেনে 2টো SLR, 1টি রিজার্ভ এবং বাকিগুলি জেনারেল কোচ সহ মোট 14টি কোচ রয়েছে। দুর্গাপুরকে ছেড়ে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রকৃতির পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে গলছিতে। যদিও গলছিতে আমাদের ট্রেনে কোনো স্টপেজ নেই, মনে হয় সিগন্যালিংয়ের কিছু কারণে ট্রেনটি এখানে এসে থেমেছে। এই গলসি ইস্টার্ন রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন, যা পূর্ব বর্ধমান জেলার অবস্থিত। এই হচ্ছে গলসি স্টেশন। ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে এবং ট্রেনের ভিড়ও কিন্তু ভালোই ছিল। মূলত দুর্গাপুর থেকেই ভিড়টা হয়েছিল। আর আমি দুর্গাপুর থেকে আমার পছন্দের সিট সাইড লোয়ার উইন্ডো পেয়ে গেছিলাম, যদিও রানীগঞ্জে উঠেও সিট পেয়েছিলাম। সত্যি বলুন তো, ট্রেন জার্নি, জানলার পাশে সিট, কার না ভালো লাগে? এই তো বর্ধমান জাংশন ঢুকলাম আমরা। এটা বর্ধমানের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেনের হল্ট 2 মিনিট। এই বর্ধমান জাংশনে প্রত্যেক দিন প্রায় 300 ট্রেনের হল্ট থাকে। তাহলে নিজেরাই ভাবুন কতটা ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ জাংশন এটা। এখান থেকে বর্ধমান হাওড়া মেন লাইন এবং বর্ধমান হাওড়া কর্ড লাইনের EMU পরিষেবা রয়েছে।
এখান থেকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র যেতে পারেন, যেরকম গোলাপবাগের হাওয়া মহল, কৃষ্ণসায়ের পার্ক, 108 শিব মন্দির, পূর্বস্থলীর পাখিরালয়, ডিয়ার পার্ক, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম প্রভৃতি। এখনও ট্রেনে সেরকম কোনো খাবার না ওঠায় আমি এই কুরকুরে দিয়ে আপাতত কাজ চালাচ্ছিলাম। আচ্ছা, আমার মতো ট্রেনে ঝালমুড়ি কার কার ভালো লাগে? যাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন। রেলওয়ে লাইনের চারধারে সুদূর বিস্তৃত মাঠ, শান্ত পরিবেশ, মাঠে ফসলের চাষ, চাষিদের কাজকর্ম, এইসব দেখতে দেখতে আমরা একটার পর একটা স্টেশন পার করছিলাম। আপনারা এখন আমার সঙ্গে চারিদিকের দৃশ্য উপভোগ করুন। ব্যান্ডেল জাংশনে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে দেবীপুর স্টেশন। এটা মগরা, হুগলি জেলার একটা গুরুত্বপূর্ণ স্টেশন। ওই যে দেখতে পাচ্ছেন, আমাদের ওপর দিয়ে NH2 বা বর্তমান NH19 চলে যাচ্ছে, যা দিল্লি ও আমাদের পশ্চিমবঙ্গকে কানেক্ট করে। বর্ধমান ছাড়িয়ে আমাদের ট্রেন উপস্থিত হয়েছে তার যাত্রাপথের ষষ্ঠ হল্ট ব্যান্ডেল জংশনে। এখানে ট্রেন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছে। 9:26-এর ট্রেন এখানে আসার কথা, কিন্তু এখন স্টেশনের ঘড়িতে বাজছে 9:25। এই ব্যান্ডেলের সন্নিকটে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, হুগলি ইমামবাড়া প্রভৃতি। এই ব্যান্ডেল কিন্তু পর্তুগিজদের এক অন্যতম ঘাঁটি ছিল, সে এক ঐতিহাসিক ব্যাপার।
দেখতে দেখতে আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। তার নির্ধারিত সময় 10:05। এই ব্যারাকপুর কিন্তু ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহের অন্যতম ঘাঁটি ছিল। অন্নপূর্ণা মন্দির, মঙ্গল পাণ্ডে পার্ক, লালকুটি ফায়ার স্টেশন, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, গান্ধীঘাট প্রভৃতি ব্যারাকপুরের সন্নিকটে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম তার দেখা পেয়ে গেছি। 20 টাকার এই ঝালমুড়িটি খেতে বেশ সুন্দর ছিল। মানে অনেক সময় ঝালমুড়িতে শুধু মুড়িই পাওয়া যায়, কিন্তু এতে যথেষ্ট পরিমাণ চানাচুর, ছোলা, বুট, পেঁয়াজ, লঙ্কা প্রভৃতি অর্থাৎ ঝালমুড়ির যাবতীয় উপকরণ ঠিকঠাক পরিমাণ ছিল। ট্রেনের মধ্যে ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে এসেছিলাম দমদম জংশনে। যদিও দমদমে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। বাইরের প্রাকৃতিক পরিবেশ আবার পরিবর্তিত হতে শুরু করলো। বিশাল বিশাল ফ্ল্যাট, কংক্রিটের স্ট্রাকচার, মানুষজনের ব্যস্ততা হঠাৎ করেই শিল্পাঞ্চলকে ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে এলো। ওই যে দূরে যে লোকালটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু মানুষের ভিড় ভালোই ছিল। আচ্ছা, এই দমদম নিয়ে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই দমদম খুবই গুরুত্বপূর্ণ একটা জাংশন, কারণ কলকাতা ইস্টার্ন লাইন, কলকাতা কর্ড লাইন, শিয়ালদা, হাসনাবাদ, বনগাঁ, রানাঘাট লাইন পেরিয়ে গেছে এই দমদম জাংশন দিয়ে। তাছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এখানে। এখানেই ঐতিহাসিক গোলা বারুদের কারখানা নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। এখন আমাদের ট্রেন বিধাননগর রোডের উপর দিয়ে যাচ্ছে। এখানেও ট্রেনের কোনো হল্ট নেই। এবার ট্রেনের ইন্টিরিয়ারটা আপনাদের দেখিয়ে রাখি। এই তো দেখছেন ট্রেনের একদিকে তিনটে করে 6টি সিট এবং উল্টো দিকে একটি করে 2টো। ওপরে লাগেজ রাখার জায়গা, তার সঙ্গে চার্জিং পয়েন্ট প্রভৃতি। তাছাড়াও ট্রেনের ওয়াশরুমটিও যথেষ্ট পরিষ্কার ছিল। এবার ট্রেন তার নির্ধারিত লক্ষ্যে প্রবেশ করছে। আমরা এসে উপস্থিত হয়েছি শিয়ালদা জাংশনে। এই আমাদের ট্রেন আসানসোল শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। আর উল্টো দিকে যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটি হচ্ছে ট্রেন নাম্বার 22317 শিয়ালদা থেকে জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস। এটা
শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। এই শিয়ালদা মহানগরী কলকাতার বুকে প্রধান রেলওয়ে স্টেশন, যা তার প্ল্যাটফর্ম, ট্র্যাক এবং ডেলি প্যাসেঞ্জারের নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। প্রত্যেক দিন লক্ষাধিক মানুষ বিভিন্ন কাজে এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন। এই স্টেশনের পাশেই আছে শিয়ালদা মেট্রো স্টেশন। অনেকেই প্রশ্ন করেন শিয়ালদা নামটি কী থেকে হয়েছে। তো এই ব্যাপারে বিভিন্ন মতামত আছে। তবে অনেকেই মনে করেন তৎকালীন গভর্নর জেনারেল ফ্রেডারিক উইলিয়াম স্টিভেন লর্ড শিয়ালদা উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং তার নাম অনুসারেই এই স্টেশনের নাম হয় শিয়ালদা, যেটি 1862 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর সাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। আপনারা কিছুক্ষণ শিয়ালদা স্টেশনের ভেতর এবং বাইরেটা উপভোগ করুন, দেখতে থাকুন। ট্রেন থেকে নেমে আমরা বাড়ি থেকে নিয়ে আসা লুচি ও কপি সয়াবিন আলুর চাপ দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তারপর গঙ্গা নদীর স্নিগ্ধ মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য নদীর সামনে চলে গিয়েছিলাম আমার জার্নির নেক্সট ডেস্টিনেশন স্থির করতে। এই সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যা পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য। গঙ্গা নদীকে সামনে পেয়ে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার লাইনগুলি মনে পড়ে যাচ্ছিল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। আচ্ছা, কোন কবিতার লাইন এগুলি মনে পড়ছে আপনাদের? জানলে প্লিজ কমেন্ট করবেন। এবার আপনারা গঙ্গা নদীর ভিউটি উপভোগ করুন।